নমস্কার বন্ধু, রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কিন্তু ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে এবং তারা স্কুল বয়কটের ডাক দিয়েছে। যে অপমান, যে যন্ত্রণা নিয়ে তাদের জীবনযাত্রা চলছে, সেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা কিন্তু লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে এবং প্রায় 80% শিক্ষক শিক্ষিকাই কিন্তু এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছে এবং তারা ঐক্যবদ্ধ হয়ে ব্লকগতভাবে তারা মিটিং করছে এবং সরকারের চরম দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে তাদের দুঃখের এবং দুর্দশার দিনগুলো ঘোচায় এবং অন্তত কারণে কিন্তু বেতন বৃদ্ধি বাকি নেই শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের। অপরদিকে তৃণমূল সংগঠনের অনেকেই বলছেন যে এটা ঠিক হচ্ছে না বন্ধু, আর কত যন্ত্রণা সইবেন, আর তো বেছানোর জায়গা নেই। তাই এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই এই কথাটাকে সমর্থন করছেন যে পার্শ্ব শিক্ষকদের এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, যতক্ষণ না হচ্ছে লাগাতার আন্দোলন। তাই 23 তারিখে কিন্তু রয়েছে বিকাশ ভবনের অভিযানের ডাক। সেখানে কিন্তু দাঁড়িয়ে সমস্ত যাতে শিক্ষকরা পৌঁছাতে পারে এবং সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, এমনটাই কিন্তু বার্তা দিতে চাইছে সকলেই। তো দেখা যাক আজকে একটি ব্লকে শিক্ষকরা কিভাবে ঐক্যবদ্ধ তাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা তুলে ধরছেন বন্ধু, আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন ট্রুথ নিউজ চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। এবং বৈষম্য উত্তরোত্তর বাড়ছে, এর জন্য দায়ী আমাদের এই সরকার। আমরা সামাজিক মর্যাদা পাচ্ছি না এবং স্টাফ রুমে থাকাকালীন আমরা সহানুভূতির সাথে আমরা সে মর্যাদা পাই না। বিদ্যালয়ের নানান কাজের নানান কমিটিগুলো গঠন হবার সময় আমাদের থেকে কোনো অংশগ্রহণের ব্যবস্থা থাকে না বিদ্যালয়গুলিতে। আমরা বর্তমান শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে সপ্তাহে 5 দিন আমাদেরকে ডিউটি করতে হয় এবং